ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে ভুতুরে ভোটা ধরার কাজ একেবারে গোড়া থেকে শুরু করে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত দ্রুত, একেবারে মাইক্রো লেভেলে সেই কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দলীয় বৈঠকে করার নির্দেশ দিয়েছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আজকে ভার্চুয়াল মিটিং এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। প্রায় 4500-এর বেশি জনপ্রতিনিধি যেখানে উপস্থিত ছিলেন। ফলে আজকে বৈঠকের নির্যাসটা কি নির্দেশ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় স্তরে দিয়েছেন, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই নিয়ে আরো বিস্তারিত বলতে পারবেন। কৃষ্ণেন্দু, 2 ঘন্টার উপরে যে বৈঠকটা হলো, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 26-এ রোডম্যাপ কার্যত চূড়ান্ত করে দিয়েছেন। দেখো, প্রথমেই বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকায় যে ভুতুরে ভোটার খোঁজার ব্যাপারে একটা কমিটি তৈরি করে দিয়েছেন, একাধিক কমিটি তৈরি করে দিয়েছেন। সেটা রাজ্য স্তরে যে কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার জেলা স্তরে, ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে, এমনকি বুথ স্তরে 4টে স্তরে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। একাধিক কমিটি, সেই কমিটিতে কারা থাকবেন, কবে থেকে কাজ শুরু হবে, কবে থেকে তারা কাজ করবেন এবং প্রত্যেকজন বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই কাজ করবেন সে বিষয়ে বিস্তারিত কি করতে হবে তার রোড ম্যাপ চিহ্নিত করে দিয়েছেন। এবং বলা হয়েছে যেহেতু ভোটার তালিকা বারবার এইভাবে প্রকাশ্যে আসবে, সুতরাং ভোটের আগের দিন পর্যন্ত এই ভোটার তালিকায় নজরদারি চলবে। পাশাপাশি পার্টির যে দ্বন্দ্ব, পার্টির যে খারাপ ফল, এত ফলের ভালো ফলের মধ্যেও সেটাও আজকে একদম বিস্তারিতভাবে চিহ্নিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষত মালদায় এত খারাপ রেজাল্ট, তার জন্য মালদার জেলা নেতৃত্বকে দায়ী করেছেন সরাসরি। পাশাপাশি ঝগড়া করেছেন তারা নিজেদের মধ্যে, সেটাও বলেছেন। এবং মালদার পাশাপাশি পূর্ব মেদিনীপুর তিনি বলছেন সিরিয়াস হলে তাহলে কাঁথি সিটটা তারা জিততে পারতেন। এমনকি এটাও বলছেন যে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে এইভাবে নিজেদের মানে খারাপ রেজাল্ট করেছেন। এমনকি প্রায় যে 80,000 85,000 বুথ আছে তার মধ্যে 15 থেকে 20,000 বুথকে চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, যেখানে 50-এর বেশি ভোটে হেরেছে ধারাবাহিকভাবে তৃণমূল হারছে এত সাফল্যের পরেও। এমনকি সেই সমস্ত বুথে অবিলম্বে বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি বদল করার সুপারিশ করেছেন এবং নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি রাজ্য স্তর থেকে জেলা সভাপতি এবং ব্লক সভাপতি বদল করা হবে এবং সেটা হবে আনুগত্যের জন্য নয়, পারফরমেন্সের ভিত্তিতে, সেটাও স্পষ্ট করেছেন। একদম ভোটে 4 জেলায় নিজেদের পারফরমেন্স নিয়ে যে কতটা ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা 4 জেলা নিয়ে একেবারে সেই কড়া বার্তা দিয়ে কর্মীদের, নেতাদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলে দিয়েছেন ঠিক কি করতে হবে, কোন পথে এগোতে হবে, কিভাবে ধরতে হবে এই পূর্ব মেদিনীপুর, ডাবগ্রাম, ফুলবাড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোকে। এবার আইপ্যাক নিয়েও একেবারে কড়া বার্তা দিলেন। কি বার্তা দিয়েছেন তিনি, কি বোঝাতে চেয়েছেন, আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে নিয়ে রয়েছেন। উজ্জ্বল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলে দিলেন যে আইপ্যাক এবং আমার নাম করে কেউ টাকা তুলছেন, সেইটা শুনেই ফোন করেই সেটা করে ফেলবেন না, একেবারে খতিয়ে দেখবেন কার কাছ থেকে ফোন আসছে, কি ফোন আসছে, জেলা সভাপতির কাছে যাবেন। ঠিক কি নির্দেশ দিয়েছেন? দেখো, সেটা হচ্ছে যে কয়েক বছর ধরেই একটা রাজনৈতিক মহলে বার্তা আছে এবং তৃণমূলের শিবিরে একটা বার্তা আছে যে আইপ্যাক ইকুয়াল টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আইপ্যাকের কোনো বড় কর্তা, মাঝারি কর্তা, ছোট কর্তা জেলায় গিয়ে কোনো মন্তব্য করলে সবাই ধরেই নেয় যে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই আসছে। এবং আইপ্যাকও কিন্তু সেইভাবেই নিজেদেরকে বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং জেলার বিভিন্ন স্তর থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভাতে তার পরিষদীয় দলের বৈঠকে আইপ্যাক নিয়ে কার্যত কটাক্ষ করেছেন এবং তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তার কথাই দলের শেষ কথা। ফলে আজকে দেখা গেল একটা সকলের নজর ছিল যে আইপ্যাককে সক্রিয় করা হবে নাকি নিষ্ক্রিয় করে রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ফের সক্রিয় হওয়ার কথা বললেন, কিন্তু একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন যে আইপ্যাকের নিয়ন্ত্রণ কিন্তু এবার একেবারে জেলা নেতৃত্বের হাতে থাকবে। অর্থাৎ বলা হয়েছে যে আইপ্যাকের নাম করে বা তার নাম করে যদি কেউ টাকা তোলে, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক, আমি বলছি দুটো পার্ট এখানে আছে। একদিকে হচ্ছে তুমি যে একেবারে পরিষদীয় দলের বৈঠকের কথা তুমি বলছিলে, যে পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কেউ বেশি প্যাক করলে সে বিষয়ে গুরুত্ব দেবেন না, ফোন পর্যন্ত ধরবেন না, এই বার্তা দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক হয়েছিল সেইখানে বলেছিলেন যে একেবারে আইপ্যাক সম্পর্কে কেউ যেন কোনো ভুল প্রচার করবেন না। আজকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছেন তার নাম করে বা আইপ্যাকের নাম করে কেউ যদি টাকা চায় সেটা খতিয়ে দেখে তারপরে আপনারা যা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এই আইপ্যাকের বিষয় কিন্তু বারে বারে এই দলীয় স্তরে সামনে এসেছে। আজকে কি বললেন আমি এইখানে প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেবার প্রতিশ্রুতি, টাকা তোলা,
বিভিন্ন সময়ে এমনই সব বিস্ফোরক অভিযোগ উঠেছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে দলীয় নেতাদের সতর্ক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, অনেকদিন ধরে অভিযোগ পাচ্ছি একটা চক্র অনেক জায়গায় কাজ করছে। আমার অফিসের নাম করে এবং আইপ্যাকের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে, তোমাকে ব্লক প্রেসিডেন্ট করে দেবো, তোমাকে অঞ্চল প্রেসিডেন্ট করে দেবো, তোমাকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করে দেবো। এই নিয়ে একাধিক অভিযোগও হয়েছে। যে চক্র কাজ করছে তাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। আমরা এফআইআরও করেছি। এই প্রেক্ষিতে অভিযোগ জানানোর জন্য একটি হেল্পলাইন নম্বরও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের পক্ষ থেকে কেউ আসলে সেই হেল্পলাইন নম্বরে ফোন করে ভেরিফাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, তার দপ্তর থেকে কেউ গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে, তা না হলে সরাসরি তার অফিসে রিপোর্ট করতে হবে। আগাম বার্তা না থাকলে কাউকে যেন গুরুত্ব দেওয়া না হয়। এগুলো উনি নতুন কি বলছেন? কিন্তু ওলাফলি খ্যাত মদন মিত্র অনেকদিন আগে বলে দিয়েছেন যে আইপ্যাক টাকা দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। তখন তো বলতে পারেননি যে মদন মিত্র আমার চাইতে তাহলে বেশি ঠিক কথা বলেছে, বলতে পারেননি। তো ওর উচিত মদনকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া, কারণ ওর চাইতে আগে সত্য কথাটা মদন বলেছে। তার আগে তৃণমূলের নেতারা জানতেন, সবাই চুপ করে থাকতেন। এগুলো ওদের পারিবারিক বিষয়। এই প্রশ্ন করতে হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন কিংবা পুলিশ কমিশনারকে প্রশ্ন করুন। তৃণমূল কংগ্রেসের দলের আভ্যন্তরীণ তরজা নিয়ে, সেখানকার টাকা তোলা নিয়ে বিজেপি কি মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। তৃণমূল কংগ্রেস থাকবে, টাকা তুলবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কর্মসূচির মধ্যে পড়ে। সম্প্রতি আইপ্যাকের নাম করে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূলেরই বিধায়ক মদন মিত্র। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো, এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা, ভোটকুশলী সংস্থা আইপ্যাক। একদম। এবার আইপ্যাকের নাম করে কেউ কিছু বললে নেতা কর্মীরা যাতে তা যাচাই করে নেন, সেই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে আইপ্যাককে কেউ বাজে কথা বলবেন না, আইপ্যাকের সম্বন্ধে বাজে কথা বলবেন, এটা মঞ্চের উপর থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে সমঝোতা পরিষ্কার, এবং এই সাংগঠনিক যে রিজুভিনেশনের দায়িত্ব সেটা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। তো তারুণ্য এবং প্রবীণ এই দুটো বয়সকে ধরে একসঙ্গে যাতে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সব মিলিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাক সম্পর্কে দলের মধ্যে যাতে কোনো দ্বিধা না থাকে তারই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাক নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শোনা গিয়েছিল একেবারে রিসেন্ট ২৭ তারিখের বৈঠকে নেতাজি ইন্ডোরে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলে দিলেন যে আইপ্যাকের নাম করে যদি কেউ ফোন করে তাহলে ভেরিফাই করবেন, তার সঙ্গে সঙ্গে এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে অনলাইনেও বিষয়টা বুঝতে হবে, শুধু হাতে কলমে বুঝলে চলবে না, প্রয়োজনে আইপ্যাক থাকবে। আমি এখানেই সজলদার কাছে আসবো। সজলদা, এ তো গেল আইপ্যাকের থাকা না থাকার কথা, কিন্তু আপনারা তো বারবার বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন, সব ক্ষেত্রেই কাটমানি দুর্নীতির অভিযোগ করেন। প্রশ্নটা এখানে যে এই যে তোলাবাজির অভিযোগে দেখুন কত কড়া হাতে শাসন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছেন ভেরিফাই করবেন, আমার থেকে যদি ফোন যায় সেটা জেলা সভাপতির কাছে যাবেন, তার কাছ থেকে আপনারা রোড পাবেন, এরকম কড়া হাতে শাসন করতে দেখেছেন? না না, একদম দেখিনি। একদম শুধু কড়া হাতে বললে ভুল হবে, থালা বাসন সব শুদ্ধ হাতে নিয়েছে। আপনি বলুন তো, আজ অব্দি কখনো আপনি শুনেছেন যে মমতার দিন নাম করে কেউ টাকা চেয়েছে? মমতার দিন নাম করে তো কেউ কখনো টাকা চেয়েছে, এটা কেউ শুনতে পারবেন না। আমরা বিরোধী, আমরা অনেক কিছু বলি, কিন্তু এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কেউ ফোন করে টাকা চেয়েছে, এটা কেউ বলতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে আর আইপ্যাকের নাম করে এই টাকা তোলার অভিযোগটা দলের কর্মীরা মানছে কেন? দলের নেতা থেকে দলের কর্মী সবাই এটা মানছে, তার কারণ এই কাজটা হচ্ছে। এখন উনি নিজস্ব নাম্বার দিচ্ছেন, তার কারণ এখন বুঝতে পারছেন যে কিছু বাইরের লোক টাকা তুলে বেরিয়ে যাচ্ছে, তাতে পদ দেওয়া যাচ্ছে না, ফলে টাকাটাও নষ্ট হচ্ছে সেই দলের কর্মী, হিসেবটাও পাচ্ছে না দল। এই প্রসঙ্গে মনে করাই, অভিষেক ব্যানার্জির অফিস থেকে কয়েক মাস আগে ববি হাকিমের ওএসডির নামে এফআইআর করা হয়েছিল, খুব সম্ভবত পার্ক স্ট্রিট থানায়, যে তার নাম করে টাকা তোলা হচ্ছে। না 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 না, সম্ভবত আমি না, শেক্সপিয়ার এমন করে নানা বলেন, ভাবলাম বোধহয় ভেনেজুয়েলা এফআইআর করা হয়েছে। ফাইন, ঠিক আছে, সরি।
ক্ষমা চাইছি, বিরাট তখন ভুল বলে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এফআইআর করা হয়েছিল, এখন আমি জানি না তার কি হলো। আমি আর কয়েকটা কথা বলি। আমরা এই যে এর আগে যে দেখাচ্ছিলেন যে শুভেন্দুবাবুর নামে আমাদের এফআইআর করা হয়েছে, তৃণমূলের থেকে করা হয়নি। খালি তাই নয়, যে এফআইআরগুলো আমরা করছি তার বেসিসে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না আমরা জানি না। 3 নম্বর কথা, এখানে অনির্বাণ বারবার করে ত্রিপুরার কথা বলো, অনির্বাণ জানে। আমি খালি একবার মনে করাই, ত্রিপুরায় কিন্তু বিজেপি গাছ থেকে পড়েনি। প্রথমে ওখানে তৃণমূল তৈরি হয়েছিল এবং সেই তৃণমূল তারপরে বিজেপিতে পরিণত হয় সুদীপ রায় বর্মনের নেতৃত্বে। এবং আমার শেষ কথা, দেখুন, বাংলার মানুষ হিসেবে আমি জানতে চাই, বিধানসভা ভোট হবে, আমরা কি একটা আলোচনাও রুজি থেকে শুরু করে চাকরি বাকরি নিয়ে শুনবো না? খালি এই আলোচনায় শুনবো। সজলদার সাথে আমি একমত হয়ে বলছি, ইমাম ভাতার বিরুদ্ধে মামলা তো প্রথম করেছিলেন বিকাশ ভট্টাচার্য, কিন্তু এইটা ঘটনা, ইমাম ভাতা মমতা ব্যানার্জি চালু করেছিলেন 2012 সালে, সজল ঘোষ 2021 সালে। আমি বলছি তোমার প্রচুর প্রশ্ন, ইমাম ভাতার পরে 10 বছর তৃণমূল করেছে, তারপরে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দেবে, এখন ইমাম ভাতার অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমি স্পেসিফিক্যালি বলছি, আজকে যে টাকা তোলা নিয়ে সতর্ক করে দিচ্ছেন, আমি বলছি আইপ্যাক যে টাকা তোলে এই অভিযোগ দলের অন্দর থেকে বারে বারে সামনে এসেছিল। আজকে তার মানে আলাদা করে বার্তা দিতে হচ্ছে। কিছুক্ষণ আগে তো মেয়রের ওএসডির কথা শতরূপ বলছিল, আমি বলছি আজকে তার মানে আলাদা করে বার্তা দিতে হচ্ছে এই কারণে যে জল এখন মাথার উপর দিয়ে যেতে শুরু করেছে। সেটা আপনার ইন্টারপ্রিটেশন, আলাদা করে আমার প্রশ্ন আজকে কেন বার্তা দিতে হচ্ছে? আজকে বার্তা বলে না, আজকে স্পেসিফিক নম্বর দিয়ে এবং কি করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আইপ্যাকের নাম করে কেউ টাকা তোলা ইত্যাদি সে নিয়ে কিছু সমস্যা, অভাব নয়, অভিযোগ আমরা এর আগে শুনেছি। মদনবাবুর কথা আপনি দেখাচ্ছেন, মদনবাবু নিজে সম্ভবত আজকে মিটিং এ ছিলেন, অতএব সেখানে আভ্যন্তরীণ মিটিং এ আলাপ আলোচনা পুলিশ, আপনি বোধহয় ভুলে গেছেন, আগে আইপ্যাকের নাম করে টাকা তোলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হচ্ছে, পুলিশ একাধিক এরকম গ্রেফতার হয়েছে। এরকম জালিয়াতি লোকে তো করে, এই অজিত চৌধুরীর প্রাক্তন আত্মসহায়ক তিনিও তো গ্রেফতার হয়েছেন জালিয়াতি করতে, কিন্তু এরকম ঘটনা আছে। এখানে স্পেসিফিক হচ্ছে আপনারা যেটা থেকে নজর সরিয়ে দিচ্ছেন যে ভুতুড়ে ভোটার লিস্ট, এপিক এপিক নাম্বারে 2-3টে 4-5টা নাম, এইটাকে কেন্দ্র করে কিন্তু সংগঠনে নতুন করে পদ সৃষ্টি করা হয়েছে যারা শুধুমাত্র এই ভোটার লিস্ট কারেকশনের কাজ করবেন। আবার একটা কথা বলেছি, এক লাইন বলতে শেষ করে নিতে দাও। এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গার গুরুত্বটা এই কারণে আমি বারবার আপনাকে বলছি, মহারাষ্ট্র, হরিয়ানা বা দিল্লিতে সেখানকার বিজেপি বিরোধী দলরা যেটা সময় মতো ধরতে পারেনি, সেটা এখানে তৃণমূল কংগ্রেস 1 বছর আগে ধরেছে। এবং 1 বছরে আপনি দেখবেন বিজেপির 30 পেরোবে কিনা এই কথাটা শুধুমাত্র বলা নয়, কার্যক্ষেত্রে হয়ে দেখা। একটা সেন্টেন্স বলি, বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ কাইন্ডলি উনি বলবেন, বিশ্বনাথ একটা সেন্টেন্স। হরিয়ানা বা মহারাষ্ট্রের ক্ষেত্রে তো বিশ্বনাথ বাইরে থেকে আছে, এটা বোঝার চেষ্টা করেন। বিশ্বনাথ চক্রবর্তী উনি বলবেন, আমি কথাটা সেই একটা সেন্টেন্স, না অনন্ত সময় তো দিতে পারবো না, অনন্ত এতক্ষণ আমার 3 বার বলা হয়ে যেত। হরিয়ানা বা মহারাষ্ট্রের ক্ষেত্রে অফিসাররা তো বিজেপি নিয়ন্ত্রিত ছিল, কিন্তু পশ্চিম বাংলায় তো তৃণমূল সরকারের অফিসারদের হাত দিয়ে এতগুলো নাম। বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী। দেখো আমার 3টে বক্তব্য আছে। একটা হলো যে এই নন ইস্যুটাকে ইস্যু করে ভুতুরে ভোটারের নাম করে, যেটা পুরোপুরি রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাজ্য সরকার ভোটার তালিকা তৈরি করে, পরে এই নন ইস্যুটাকে মানে সচেতনভাবে তুলে আনা হয়েছে নির্বাচনের আগে, যাতে দুর্নীতি নিয়ে কেউ প্রশ্ন না তোলে, বেকারত্ব নিয়ে কেউ প্রশ্ন না তোলে। ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ আছে সেইটাকে প্রশমিত করবার জন্যই কিন্তু সচেতনভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুরে ভোটারের ইস্যুটাকে এনেছে। যদিও আমরা সবাই জানি যে ভুতুরে ভোটার যদি একজনও থাকে তার দায়টাকে কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় যে বিষয়টা, যে আইপ্যাকের টিম যাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, যাদের বিরুদ্ধে এফআইআর করার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র সবাই অভিযোগ করছে, সেই আইপ্যাক টিমের উপর আমি কি করে ভরসা রাখবো যে এই আইপ্যাক টিম যদি মানে ভোটার তালিকা তৈরির সাথে যুক্ত হয়, মানে দলের জন্যও তৈরি যুক্ত হয়, তাহলে এরা নানা কৌশল অবলম্বন করে মানে বিরোধী ভোটারদের নাম বাদ দিবে না, তার নিশ্চয়তা কোথায়? আমি নিশ্চিত যে এই আইপ্যাক টিমকে নতুন করে আবার ব্যবহার করার উদ্যোগ নিলেও তার কারণটা হলো যে বিরোধী ভোটারদেরকে মানে লিস্টের পর লিস্ট হয়তো নাম বাদ দিবে। মানে তৃণমূল কংগ্রেস যেটা বিভিন্ন সময় করে থাকে, আমরা বারবার বলেছি বিরোধী রাজনৈতিক দলগুলো সেগুলো ধরতেই পারে না, কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় যে 2 ধরনের ভুতুরে ভোটার পশ্চিমবাংলা হয়। একটা হলো বিরোধী ভোটারদের নাম কেটে দেওয়া ভোটের আগে, আর দ্বিতীয় যেটা সেটা হলো প্রচুর মৃত ভোটার, বাইরের ভোটারের নাম থাকে, যেগুলো ভোট 5টা পরে সমস্ত বিভিন্ন ধরনের আই কার্ড ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং আইপ্যাকের লোককে যুক্ত করে ভোট দিয়ে দেয়। ফলে প্রচুর পরিমাণে ভুয়ো ভোট
তৃণমূল কংগ্রেস বিকেল 5টার পরে দিয়ে দেয়, ফলে নির্বাচনটা প্রহসনে পরিণত করবার জন্য আবার আইপ্যাককে আনা হলো কিনা আমার এই ডাউটটা কিন্তু তৈরি হলো। ভোটার তালিকা নাকি রাজ্য সরকার তৈরি করে, তাহলে সেই একই যুক্তি আশা করি মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি সব যারা যুক্ত তারা রাজ্য সরকার, সংশোধন থেকে নাম তোলা পুরোটা রাজ্য সরকারের কর্মীরা যুক্ত থাকেন। প্রত্যেকটা রাজ্য সরকার যদি এই কাজ করে, রাজ্য নির্বাচন কমিশন তৈরি করে না, সেন্ট্রাল ইলেকশন কমিশনই করে, কিন্তু যারা করে তারা তো পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক রাজ্যেই তো তাই। এই কারণেই তো আপনারা ভুয়ো ভোটার ধরতে উদ্যোগী হয়েছে। এই কারণে শেষ করতে দিন, কথাটা শেষ করতে দিন। তাহলে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে যখন এপিকে 3-4টে নামের কথা বললেন, প্রথম ইলেকশন কমিশন কি উত্তর দিয়েছিল? যে না না, ওটা কোনো ব্যাপার না, ওরকম হতেই পারে, কোনো অসুবিধা নেই। কদিনের মধ্যে পাল্টি খেয়ে বললো না না, এটা গন্ডগোল আছে, আমরা কারেক্ট করে দেবো। তারা তো বললো না, এ তো রাজ্য সরকারের কর্মচারী করে, আমাদের কোনো দায় নেই। তাহলে তারা নিজেদের ফেলা থুতু নিজেরা চাটলো কেন? আমি প্রথম বলি যে ইমাম ভাতার বিরুদ্ধে যে মামলা, সেটা বিকাশবাবু করেননি, ওটা করেছিলেন। আচ্ছা, বিশ্বনাথ দা দূরে আছেন, বিশ্বনাথ দা দূরে আছেন, একটা কিছু ইনপুট দিতে চাইছেন, একটু বিশ্বনাথ দাটা নিয়ে তারপর সজলদার কাছে আসবে। বিশ্বনাথ দা না, আমি বলি দেখো, মানে লিগ্যাল টার্মটার ইলেকশন কমিশন হয়, কিন্তু ইলেকশন কমিশনের তো কোনো আধিকারিক নেই, অফিস নেই। ফলে এন্টার ভোটার তালিকা সংশোধন, সংযোজন, যুক্ত হওয়া সবটাই করে রাজ্যের প্রশাসন, রাজ্য সরকারের ঘাড়ি চাপাতে দায়বদ্ধ ইলেকশন কমিশন রেখে লাভ নেই। পুরোটা রাজ্য সরকার রেখে লাভ। যে ভারতের মতো একটা দেশে রাজ্যের সরকারের অফিসারদেরকে একেবারে সরিয়ে দিয়ে কেন্দ্রীভূতভাবে ভোটার লিস্ট তৈরি করার কাজ হবে, তারপর তো আমরাই অভিযোগ করব যে রাজ্যের বিভিন্ন দলকে বঞ্চিত করে ইলেকশন কমিশনের কোনো দায় নেই, এটা বলতে চাও? না না, কেন সেটা বলতে হবে তো। বিশ্বনাথ দা যা বলছে তার মানে এটাই, ইলেকশন কমিশনের একদম আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিংক করে যখন একদম এপিক নাম্বার করার কথা বলা হচ্ছে, এবং সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এইভাবেই বায়োমেট্রিক পদ্ধতি যদি চালু হয় তাহলেই এই ভুতুরে ভোটার দূর করা সম্ভব হবে। সেখানে কারা ওঝার কাজ করবে, তৃণমূল না বিজেপি না অন্য দল, আমরা জানি না।